মতো একটু ধারণা দিয়ে নেই, তারপর আমরা শুরু করি। লাভ ক্ষতি কিসের উপর বের করতে হয়? আমরা জানি সাধারণত লাভ ক্ষতি ক্রয়ের উপর বের করতে হয়, ক্রয় মূল্যের উপর। লাভ আর ক্ষতি ক্রয় মূল্যের উপর বের করতে হবে। ধরেন একটা পণ্য আপনি কত দিয়ে কিনলেন? 10 টাকা দিয়ে কিনলেন, আর পণ্যটা বিক্রি করলেন 12 টাকা। আর এই একই পণ্য একবার 10 টাকা দিয়ে কিনে বিক্রি করলেন 8 টাকা। তাহলে যখন আমরা 10 টাকা দিয়ে কিনে 12 টাকায় বিক্রি করি, এখানে আমরা দেখতে পাচ্ছি লাভ হয়েছে। আর পণ্যটা যখন 10 টাকাতে কিনে 8 টাকায় বিক্রি করছি, দেখি 2 টাকা ক্ষতি হয়েছে। তো আমরা ক্রয় মূল্যের উপরেই সাধারণত আমরা লাভ ক্ষতিটা করে থাকি। লাভ আর ক্ষতি কীভাবে বের করতে হয় গত ক্লাসেও দেখিয়েছি। এখনও অনেকে হয়তো নতুন জয়েন করবেন, তারা বুঝবেন না। শুরুটা আমি একটু দেখাই। লাভ কীভাবে বের করতে হবে? যে বিক্রয় মূল্যটা থাকবে, মূল্য থাকবে, সেটা থেকে ক্রয় মূল্যটা আমরা বিয়োগ করব। বললামই তো যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। তো বিক্রয় মূল্য ধরলাম 10 টাকা, ক্রয় মূল্য 8 টাকা, তাহলে এখানে 2 টাকা লাভ। আবার ক্ষতি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেব। বিক্রয় মূল্য ক্রয় মূল্য আমরা ক্রয় মূল্য ধরলাম 10 টাকা দিয়ে কিনছি, বিক্রি করলাম 8 টাকা দিয়ে। বিয়োগ কত? 2 টাকা। দেখেন বিয়োগ ফল বেড়েছে 2 টাকায়। এটা মানে হলো কি ক্ষতি হয়েছে। প্রথমটা কি বলছিলাম? 8 টাকা দিয়ে ক্রয় করছিলাম, 10 টাকায় বিয়োগ করছি। 8 টাকা দিয়ে কিনে 10 টাকায় বিয়োগ করছি, 2 টাকা লাভ হয়েছে। এখন 10 টাকা দিয়ে কিনছি, 8 টাকায় বিক্রি করছি, 2 টাকা ক্ষতি হয়ে গেছে। এখন এটার উপরে আমরা লাভ ক্ষতির হার নির্ণয় করি। দেখেন শতকরা লাভটা কিভাবে বের করতে হবে? শতকরা লাভ, ক্রয় মূল্য গুণ 100। শতকরা ক্ষতি পরে থাকবে, আমরা ক্রয় মূল্যের উপর বের করবো লাভ ক্ষতি। এটা ক্রয় মূল্য নিচে গুণ 100। এটা হলো শতকরা লাভ ক্ষতি। যখন আমরা বের করবো এই সূত্রটা ব্যবহার করব। এখন ধরি 50 টাকায় কিনে 10% ক্ষতিতে আমরা একটা পণ্য বিক্রি করছি। 50 টাকায় কিনে 10% ক্ষতিতে বিক্রি করছি, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো? 50 টাকা দিয়ে কিনলাম, 10 টাকা দিয়ে 10% ক্ষতিতে বিক্রি করলাম। এখন শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এখন দেখেন তো, দেখি তো ক্ষতিতে বলছে এটা। যদি 50 টাকায় 50 টাকায় কিনে, দেখি 50 টাকায় কিনে 10% ক্ষতিতে বলছে যেহেতু, তাহলে ক্রয় মূল্যটা হবে নিচে ক্রয় মূল্য, উপরে 10% ক্ষতি, উপরে 10 গুণ 100। 50 দুগুণে 100, 10 দুগুণে 20। তাহলে শতকরা লাভ বা ক্ষতি, এখানে যেহেতু ক্ষতিটা, তার মানে হলো যে 20% ক্ষতি। শতকরা 20% ক্ষতি। সেম একই নিয়মে যদি বলতাম ক্ষতির বদলে লাভ 10% লাভ, তাহলে সেম
উপরে 10% লাভ লিখতাম, নিচে ক্রয় মূল্যটা লিখতাম, আর এখানে গুণ 100 কাটাকাটি করলে একই 20% বের হতো। এতটুকু অংশ ক্লিয়ার? যারা নতুন জয়েন করেছেন এতটুকু অংশ ক্লিয়ার হয়েছে? লেখা ক্লিয়ার বোঝা যায় না। আচ্ছা, আমরা চেষ্টা করবো লেখাটা ক্লিয়ার করে করার জন্য। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। শর্টকাট নিয়মে আমরা আজকে একটা অঙ্ক আমরা দেখব লিখিত নিয়মে, আর একটা দেখব শর্টকাট নিয়মে। দেখেন গত ক্লাসে আমরা করছি, আজকে একটা দেখাই। কলমটা সমস্যা হতেছে, লেখাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ক্লাস কালকে মনে কলম একটা এখন থেকে নাইও আতরাতে লিখতো না কালকে মনে সরি কলমে মানে কলমের মুখ খোলা ছিল তো, যার কারণে কলম শুকিয়ে গেছে। এখন মানে আর আনা হয়নি তো, আর কালকে আমরা এটার সমাধান হবে। এখন আনা সম্ভব হচ্ছে না, বাজার একটু দূরে। দেখেন মুখটা লাগাই দিলি থাকবো মার্কার মুখটা বসে। দেখেন একটা জিনিস 12% লাভে 56 টাকায় বিক্রয় করা হলো, ক্রয় মূল্য কত? এখন দেখেন আমরা সব সময় জানি ক্রয় মূল্য যদি দেওয়া না থাকে তার মানে ক্রয় মূল্য যেটা থাকবে সেটা 100% থাকবে। ধরলাম এটা এখানে ক্রয় মূল্য আছে 100 টাকা, 100% মানে 100, তাহলে ক্রয় মূল্য হলো 100 টাকা। এখন যদি আমরা অঙ্কটা করি যে 12%, আরেকটা কথা, যদি এরকম 12% লাভ 12% ক্ষতি থাকে তাহলে 100-র সাথে যোগ বিয়োগ হবে। ক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্য ধরলাম 100-এর সাথে যোগ বিয়োগ হবে। যোগ হয়েছে 12% লাভ যেহেতু, তার মানে এখানে 112 হবে, যোগ হয়েছে। এখন দেখেন 12% লাভে ক্রয় মূল্য 12% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হয়? 112 টাকা। 12% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 112 টাকা। এটা কিন্তু আমরা একটা সাধারণ অঙ্কে যেভাবে করে এইভাবে যে 12% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমরা 112 টাকা, ক্রয় মূল্য আমরা জানি 100 টাকা, কিন্তু 12% লাভ হয়েছে যার কারণে যোগ হয়েছে 112 টাকা, তাহলে বিক্রয় মূল্যটা কত? 112 টাকা। এখন আমরা এভাবে করি, তাহলে বলছে কি ক্রয় মূল্যটা বের করার জন্য। আমরা কিন্তু ক্রয় মূল্যের একটা পেলাম 100 টাকা, এখানে পেলাম বিক্রয় মূল্য 112 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 112 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য
100/112। আর বিক্রয় মূল্য যদি 56 টাকা হয় তখন কি হবে? মার্কার আর নিয়ে একটা দেখেছেন তো 100 গুণ 56, 56 দুগুণে 112, 50 দুগুণে 100, 50 টাকা। ক্রয় মূল্য কত? 50 টাকা। এতটুকু সবাই ক্লিয়ার হয়েছে? এতটুকু বোঝা যাচ্ছে? লেখা দেখা যাচ্ছে, একজন বলছেন লেখা দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি একটা কলম আনানোর জন্য। এখন দেখি ক্লাস চলাকালীন সময় যদি কলমটা চলে আসে তাহলে ভালো। এখন এতটুকু যে লিখছি এতটুকু বোঝা যায় কি না, তারপর আবার আপনারা এতটুকু অংশ বুঝতে পারছেন কি না বলেন। এখানে জিএস পাখি না বলছেন, এখন আপনি কি লেখা বুঝতে পারছেন না নাকি আপনি বোঝানোটা বুঝতে পারছেন না সেটা বলেন। আমি মুখে মুখে আবার বলে দিচ্ছি, লেখা যদি বুঝতে না পারেন তাহলে আমি এবার মুখে মুখে বলে আমি সবটা দিচ্ছি। দেখেন, একটি জিনিস 12% লাভে 56 টাকায় বিক্রি করা হলো, ক্রয় মূল্য কত? এখানে কি ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে। এখন দেখেন, আমরা ক্রয় মূল্য সবসময় জানি যদি না থাকে 100%, ক্রয় মূল্যটাকে ধরবো 100%, তার মানে 100, ক্রয় মূল্য হবে 100। এখন এখানে বলছে 12% লাভ, লাভ বা ক্ষতি। যদি লাভ হয় জানি যোগ করতে হবে, আর যদি ক্ষতি হয় বিয়োগ করতে হবে। এখানে লাভ আছে যেহেতু, তার মানে ক্রয় মূল্যের সাথে 12 যোগ করে আমরা বিক্রয় মূল্যটা পাইতেছি। দেখেন, ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করছি, তারপর বিক্রয় মূল্যটা আমরা বের করছি। 12% লাভে যেহেতু বলছে, এখন 100 যোগ 12 সমান 112। এটা আমরা ক্রয় মূল্যের সাথে 12% যোগ করে বিক্রয় মূল্যটা পাইছি। এখন এখানে একটু লিখে দিচ্ছি, দেখেন 12% ক্রয় মূল্য, 12% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে, এই যে 12% লাভে, এই 12% লাভে ক্রয় মূল্য কত? 100 টাকা হলে বিক্রয় মূল্য 112 টাকা। এখন আমাদের অঙ্কে চাইছে কি ক্রয় মূল্যটা বের করতে। আমরা সাধারণত কিভাবে বের করি, যে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/112। বিক্রয় মূল্য এখানে কিন্তু অঙ্কে একটা বিক্রয় মূল্য দেওয়া আছে 56 টাকা, তাহলে বিক্রয় মূল্য 56 টাকা হলে আমরা এভাবে করলাম যে 100, এভাবে করলাম। এখন কাটাকাটিটা করি, 56 দুগুণে 112, 50 দুগুণে 100, 50 টাকা ক্রয় মূল্য। এখন কি বুঝতে পারছেন? এখন কি এতটুকু অংশ বুঝতে পারছেন? তাহলে আমরা শর্টকাটটা সাইডে দিয়ে বুঝাবো। এখন দেখেন শর্টকাট কিভাবে করব। শর্টকাট নিয়মটা, যখন এরকম ক্রয় মূল্য বের করতে বলবে তখন শর্টকাট নিয়মটা হবে, ক্রয় মূল্যের ক্ষেত্রে উপরে বিক্রয় মূল্য গুণ 100, আর নিচে থাকবে ক্রয় মূল্য প্লাস লাভ অথবা মাইনাস ক্ষতি। দেখেন, এটা হলো টেকনিক, শর্টকাট নিয়ম। যদি আমরা এতটুকু করার সময় আমাদের নেই, আমরা খুবই শর্টকাট নিয়মে করব, তাহলে আমরা কিভাবে করব। বিক্রয় মূল্য এখানে কত টাকা দেওয়া আছে? 56 টাকা। 56
আর এখানে সবসময় শতকরা যেহেতু বলা আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, সে তার কারণে আমরা এখানে 100 লিখবো। আর নিচে ক্রয় মূল্য আমরা জানি ক্রয় মূল্য সবসময় 100, সবসময় 100। আর যেহেতু এখানে লাভ বলছে 12%, তো লাভটা যোগ করে দেই 12। 56 গুণ 100 আর নিচে 112। 56 দুগুণে 112, 50 দুগুণে 150 টাকা। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারলে আমরা পরবর্তী অঙ্কে আগাবো। এতটুকু আমি বেসিক বুঝালাম, মানে লিখিত যেটা আপনারা করবেন সেভাবে বুঝালাম, আমরা শর্টকাট নিয়মটা বুঝালাম। বিগত ক্লাসেও কিন্তু আমরা ক্রয় মূল্য বের করাটা আমরা দেখাইছি। এখন আজকে শর্টকাটে ক্রয় মূল্যটা শেষ করে ফেলবো, বিক্রয় মূল্যটাও দেখাতে হবে। তার জন্য ক্রয় মূল্যটা আমরা শর্টকাটে শেষ করব। বিগত ক্লাসটা যারা দেখেননি তারা একটু দেখে আসবে। আয়ন সাহেব একটি মোবাইল সেট P টাকায় পিটাকে বিক্রয় করে X% লাভ করেছেন। তিনি মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিলেন? আয়ন সাহেব একটি মোবাইল সেট P টাকায় বিক্রি করে X% লাভ করেছেন। তিনি মোবাইল সেটটি কত টাকায় কত টাকায় ক্রয় করেছিলেন? এখানে কিন্তু ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে। আমরা টেকনিকটা কি ব্যবহার করেছিলাম, যে উপরে সবসময় বিক্রয় মূল্য থাকবে, বিক্রয় মূল্য, আর গুণ থাকবে 100, আর নিচে থাকবে ক্রয় মূল্য, আর সাথে যোগ হবে বিক্রয় লাভ বা ক্ষতি। ক্রয় মূল্য যোগ লাভ, এখানে যেহেতু বলছে কি X% লাভ করেছেন, তাহলে যোগ লাভ। এখন আমরা সংখ্যাটা বসিয়ে দিই, শুধু P টাকার বিক্রয় মূল্য, তাহলে P গুণ 100। বেশি সমস্যা করতেছে। আর নিচে ক্রয় মূল্য কত বলছিলাম? 100। সবসময় ক্রয় মূল্য থাকবে 100, তাহলে ক্রয় মূল্য 100 যোগ লাভ আছে কত? X, তাহলে এটা হবে
100p আর নিচে 100 যোগ x। আনসারটা হবে 100p আর নিচে হবে 100 যোগ x। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার সবার? এটা দেখা বোঝা যাবে না, একটু 10-15 মিনিট একটু ওয়েট করেন। বাজারে গেছেন আনতে, কলম এখন আমি বারবার বুঝিয়ে দিচ্ছি, আমার কথাগুলো শুনে আপনারা মিলাই নেন, আপনারা বুঝতে পারছেন কিনা। দেখেন, আয়ান সাহেব একটি মোবাইল সেট 3 টাকায় বিক্রি করে X% লাভ করেছেন। তিনি মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিলেন? ক্রয় মূল্য বের করতে বলছে। আমরা মানে টেকনিকটা কি বলছিলাম, যদি ক্রয় মূল্য বের করতে বলে তাহলে উপরে বিক্রয় মূল্য গুণ 100 আর নিচে ক্রয় মূল্য যোগ লাভ বা বিয়োগ ক্ষতি, মানে যেটা হবে সেটা লিখবেন। তাহলে এখানে ক্রয় মূল্য কত দেওয়া আছে? পি টাকা, না সরি, বিক্রয় মূল্য দেওয়া আছে পি টাকায় বিক্রয় করে, তাহলে পি হবে বিক্রয় মূল্যের জায়গা আর গুণ 100। আর নিচে আমরা জানি সবসময় ক্রয় মূল্য 100 টাকা, আর যেহেতু X% লাভ হয়েছে তাহলে যোগ x। তাহলে পি আর 100 গুণ করলে 100p হয়, আর x যোগ 100 যোগ x যা আছে তাই এটাই হবে আনসার। নজরুল ইসলাম বোঝা যাচ্ছে না, একটু ওয়েট করেন। মানে আসলে কি আমরা শুরুতে খেয়াল করিনি যে কলমটা এতটা শুকিয়ে গেছে, মুখ কলমের এটা লাগানো হয়নি, ক্যাপটা লাগানো হয়নি ভালো করে হয়তো। আমি মুখে বলে দিচ্ছি, আপনার যদি তা না বোঝেন আবার বুঝে দেবো, কোনো সমস্যা নেই। টাইপ এখন দেখেন 3 নম্বর একটা অঙ্ক দেখি। দেখেন বলছে 50 টাকায় 8টি ডিম বিক্রি করায় 25% ক্ষতি হলো। প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত? বলছে প্রতি ডজন মানে 1 ডজন ডিমের ক্রয় মূল্য কত? এখন আমরা এই অঙ্কটা করি। প্রথমে আমাদের কি বের করতে হবে? প্রতি ডজন মানে কি? মানে 1 ডজন ডিম কয়টা? 12টা। এখানে আমরা জানি কয়টা ডিমের মূল্য দেওয়া আছে? 8টি। এখন 12টি ডিমের মূল্য কিন্তু দেওয়া নাই। দেখেন তো 8টি ডিমের মূল্য, আগে আমরা 12টা ডিমের মূল্যটা কি বের করে নিই। 8টি ডিমের মূল্য কত? 50 টাকা। একটি ডিমের মূল্য 12টি ডিমের মূল্য। কাটাকাটি করে চার দুগুণে 8, 25 দুগুণে
50, 3 4 12, 3 25 75। দেখেন 75 টাকা বের হলো। তাহলে 12টা ডিমের মূল্য কত বের হলো? 75 টাকা। এখন দেখেন তো আমরা এখানে যেহেতু বলছে 50 আর এখানে বলছে 8, 50 টাকায় 8টি ডিম। এখন আমরা কি বলছি? 12টা ডিমের মূল্য বের করতে বলছে। 12টি মানে 1 ডজন ডিমের ক্রয় মূল্যটা বের করতে বলছে। আমরা বিক্রয় মূল্যটা কিন্তু পাইছি। 12টি ডিমের বিক্রয় মূল্যটা কিন্তু পেয়ে গেছি 75 টাকা। তাহলে যদি আমরা 50-এর জায়গায় 75 চিন্তা করি, 50-এর জায়গায় 75 চিন্তা করি, আর 8-এর জায়গায় যদি 12 চিন্তা করি, দেখেন 50-এর জায়গায় আমরা 75, যেহেতু 12টি ডিমের বিক্রয় মূল্য পেলাম, 50-এর জায়গায় আমরা 75 ভাবলাম, আর 8-এর জায়গায় আমরা 12, যেহেতু 12টি বলছে 12। তাহলে দেখেন তো অঙ্কটা কী হয়? 75 টাকায় 12টি ডিম বিক্রি করায় 25% ক্ষতি হলো। যেহেতু আমরা শর্টকাট নিয়মটা দেখতেছি, তাহলে এখন দেখেন তো ক্রয়মূল্য, আমি বলছি যে ক্রয়মূল্যের ক্ষেত্রে এটা বের করতে হলে উপরে সবসময় বিক্রয় মূল্য থাকবে। বিক্রয় মূল্য 75, বিক্রয় মূল্য 75 আর সবসময় গুণ 100, আর নিচে বলছি কি 25% ক্ষতি হলো। ক্রয় মূল্য সবসময় 100 ধরবো। হ্যাঁ, ক্রয় মূল্য এখন আশা করি বুঝতে পারবেন। দেখেন 50 টাকার জায়গায় আমরা 75 টাকা ধরলাম, আর 8-এর জায়গায় 12, যেহেতু আমরা পাইছি কত? 12টি ডিমের ক্রয় মূল্য, সরি 12টি ডিমের বিক্রয় মূল্য পাইছি। তাহলে এখন আমরা বলি 75 টাকায় 12টি ডিমের বিক্রি করায় 25% ক্ষতি হলো। এখন ক্রয় মূল্যের ক্ষেত্রে বের করার ক্ষেত্রে টেকনিকটা বলছিলাম যে এখানে বিক্রয় মূল্য হবে, এখানে বিক্রয় মূল্য হবে গুণ 100, নিচে ক্রয় মূল্য, আমরা জানি ক্রয় মূল্য 100 আর 25% ক্ষতি মানে বিয়োগ 25%। তাহলে 100, এখানে 75 বিয়োগ করলে 75, উপরে 75 গুণ 100, এটা একটা কাটা। তাহলে 1 ডজন ডিমের দাম কত বের হলো? ক্রয় মূল্যটা 1 ডজন ডিমের ক্রয় মূল্য কত বের হলো? 100 টাকা। এখন দেখা যাচ্ছে যে এই অঙ্কটা কারো বুঝতে অসুবিধা হয়েছে? একটু জানান প্লিজ, একটু বুঝে থাকেন বলেন। জি, আগামী ক্লাসে মানে সব অঙ্কই সব কিছু আর কি আমরা ধরবো। লাভ ক্ষতি আপনি করছেন, অনেকে করে নাই, যারা করে নাই তাদের জন্য। তারপর আবার সুদ কষা, তারপর আবার সংখ্যা, ভগ্নাংশ, এইগুলো সব পর্যায়ক্রমে আসবে। এই অঙ্কটা কারো বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী অঙ্কে যাচ্ছে। 4 নম্বর অঙ্ক দেখবো এখন।
100টি কলা 220 টাকায় বিক্রয় করা 10% লাভ হলো। 100টি কলার ক্রয় মূল্য কত? সেম আগের অঙ্কের মতো, তখন আমরা প্রতি ডজন হিসাব করছিলাম, এখন কিন্তু আমরা 100টি উল্লেখ করে দিছে। সেম অঙ্কটাই করব। আমরা সেম অঙ্কটাই করব। 50টি কলা বিক্রয় করা হয় 220 টাকায়, একটি কলা বিক্রয় করা হয় 220 বাই 50, অর্থাৎ 100টি কলা বিক্রয় করা হয় 220 গুণ 100 নিচে 50, কাটাকাটি করে 50 গুণ 100 440 টাকা বের হয়েছে। এই কলার বিক্রয় মূল্য, 100টি কলার বিক্রয় মূল্য বের হয়েছে 440। এখন এখানে আমাদের এই 50টি কলা, মানে এখানে 100টি কলা এখন ধরবো, আর এখানে আছে 220, এটা ধরবো 440। এখন আমরা শর্টকাট নিয়মটা দেখি। বলছিলাম বিক্রয় মূল্যটা আগে থাকবে 440, বিক্রয় মূল্য গুণ সবসময় 100, আর নিচে ক্রয় মূল্য, ক্রয় মূল্য জানি 100, আর যেহেতু লাভ হয়েছে তাহলে 110। এই 0 0 কাটা 4 গুণ 44, 400 টাকা। ক্লিয়ার সবাই? কমেন্টে জানা করতে থাকো, কমেন্ট বাড়াও, কমেন্টে বুঝতে পারছেন না? আবার বুঝাবো, আবার বলেন। একজন বলছেন দেখেন, 50টি কলা 220 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো। 100টি কলার ক্রয় মূল্য কত? এখানে 50টি কলা বলছে, আর এখানে বলছে 100টি কলা। তাহলে আমরা জানি 50টি কলার বিক্রয় মূল্য 220 টাকা, একটি কলার বিক্রয় মূল্য 100টি কলার বিক্রয় মূল্য বের করলাম, কাটাকাটি করলাম, 440 বের হলো। এখন দেখেন আমাদের কিন্তু টোটালি অঙ্কটা এটার উপর হবে, আমাদের এটার আর কোনো কাজ নেই। 50 আর 240-এর কাজ আর হবে না। আমরা কিন্তু 100টি কলার বিক্রয় মূল্যটা পেয়ে গেছি। তাহলে আমরা যদি 100টি কলার বিক্রয় মূল্য পেয়ে যাই, ক্রয় মূল্য কিন্তু এমনি পেয়ে যাব। দেখেন বিক্রয় মূল্য 440, আর 10% লাভ হওয়ায় নিচে 110। আর এটা তো সবসময় বললামই তো যে 100 গুণ হবে পরে। কাটাকাটি করেন, এই 0 0 কাটা, আর 4 11 44, 4 গুণ 100 400। ক্লিয়ার? সেম আরেকটা অঙ্ক, এই অঙ্কটা আপনারা করবেন। এই অঙ্কটা আপনারা করবেন, 5 নম্বর অঙ্ক। পাঁচ টাকায় 8টি কলা এখন থেকে এই অঙ্কটা কে পারেন দ্রুত 29 সেকেন্ডের মধ্যে আনসার করবেন। আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি। অপশনগুলো দিয়ে দিলাম, দ্রুত দ্রুত করবেন, সময় কিন্তু খুবই কম থাকবে পরীক্ষায়।
থাকিনি বলতে। হাতটা দেখি দিব। আনসার করুন দ্রুত দ্রুত। সবাই লাইভটাকে শেয়ার করবেন প্লিজ। দ্রুত আনসার করেন। আচ্ছা ঠিক আছে, আমি আনসারটা দেখে দিচ্ছি। এর আগে কিন্তু এরকম সেম একটা অঙ্ক করছি। এখন দেখেন প্রতি ডজন মানে কি বলছিলাম আমি, এক ডজন। এক ডজন মানে বলতে আমরা জানি 12টি। এক ডজন বলতে আমরা জানি 12টি। হয়তো বা তখন লেখার কারণে আপনারা অঙ্কটা বুঝতে পারেন নাই। তাহলে 12টি, এক ডজন মানে 12টি। তাহলে এখানে আছে 5 টাকা 8টি কলা পাওয়া যাবে। তাহলে 8টি কলার মূল্য কত? 5 টাকা। একটি কলার মূল্য 5 বাই 8। 12টি কলার মূল্য 5 গুণ 12 নিচে 8। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 3 দুগুণে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 5 15 নিচে 2। এটা বের হয়েছে 12টি কলার বিক্রয় মূল্য। 12টি কলার বিক্রয় মূল্য পাইছি। এখন শর্টকাট নিয়মটা কি বলছিলাম? বিক্রয় মূল্য সবসময় উপরে। এখন আমরা যদি এইভাবে ভগ্নাংশ আকার আসছে এভাবে লিখতে পারি, 15/2 গুণ, উপরে তো সবসময় বলছি 100 থাকবে, 100, আর নিচে 25% ক্ষতি। ক্ষতি মানে কি? বিয়োগ করব, তাহলে 100 থেকে 25 বাদ দিলে থাকবে 75। তাহলে আমরা কাটাকাটি করি। এখন দেখেন আমরা কাটাকাটি করি। 5 15 75, 5 20 100, 10 গুণে 20। তাহলে কত বের হলো আনসার? 10। তার প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত? 10 টাকা। এখানে অপশন 4 নাম্বারটা রাইট আনসার 10। বুঝতে পারছেন আশা করি? নাকি কারো কোনো সমস্যা আছে? প্লিজ বলেন, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাব। একজন আমার স্বপ্ন তুমি ওনার আনসারটা বলছেন ক, এখন এখানে আনসারটা খ আসছে 10। এখন আর কেউ আছেন যে অনেকে HM নুরামিন? হ্যাঁ, আপনারটা ঠিক হয়েছে। আমি করার পর আমি দেখলাম। আচ্ছা, তাহলে যদি বুঝতে পারেন আমরা পরবর্তী অঙ্ক দেখছি। এখন একটু অঙ্কটা দেখি, একটা অন্যরকম একটু জটিল টাইপের অঙ্ক, কিন্তু এটা আমরা সহজভাবে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। লাইভটা সবাই শেয়ার করবেন প্লিজ, সবাই শেয়ার করবেন। চার নম্বর অঙ্ক দেখি। একটি গরু
ক্রয় মূল্য কত? গরুটির ক্রয় মূল্য কত? দেখেন ক্রয় মূল্য কত। একটি গরু 450 টাকায় বিক্রয় করে তার ক্রয় মূল্যের উপর 8/1 লাভ হলো। ক্রয় মূল্য কত? এখন দেখেন ক্রয় মূল্যের উপর বলছে, তাহলে আমরা জানি এই যে ক্রয় মূল্যটা, ধরেন আমি এখানে এই অংশটা কেটে দিলাম, আমি বোঝানোর জন্য এখানে ক্রয় মূল্যটা লিখলাম। দেখেন এটা কিন্তু নিচের অংশটা ক্রয় মূল্য আর লাভটা হলো উপরের অংশ। ক্রয় মূল্যটা নিচের অংশ আর লাভটা হলো উপরের অংশ। তাহলে দেখেন ক্রয় মূল্য জানি কত 8 আর লাভ হয়েছে 1। এখন আমরা অনুপাত আকারে দেখি তো, যদি অনুপাত আকারে করি ক্রয় মূল্য অনুপাত লাভ 1। দেখেন তো এটা কিন্তু অনুপাত আকারে করলে একই আসে। এখন ধরলাম ক্রয় মূল্য 8x আর লাভ হলো x। ধরলাম কি ক্রয় মূল্য 8x আর লাভ হলো x। এখন আমরা যদি করি প্রশ্ন মতে ধরলাম করি এইটা আমরা এখন যদি এটা যোগ করি, ক্রয় মূল্যের সাথে লাভটা যখন যোগ করব তখন আমরা কি পাবো? বিক্রয় মূল্য। যখন আমরা ক্রয় মূল্যের সাথে, এটা তো সবাই জানি, ক্রয় মূল্যের সাথে যখন আমরা লাভটা যোগ করব তখন আমরা কি পেয়ে যাব? বিক্রয় মূল্য। এখন দেখেন তো প্রশ্ন মতে 8x যোগ x সমান সমান বিক্রয় মূল্য এখানে কত দেওয়া আছে? কত? 450। তাহলে এভাবে করতে পারি না? 450 8x আর প্লাস x কত? 9x। 450 পরে আবার এক্সট্রা রেখে দিলাম, 9 দ্বারা ভাগ করলে দেখেন 5 9 45। দেখেন হয়ে গেল কত? 50 হয়ে গেল x এর মানটা। এখন আমরা জানি ক্রয় মূল্য বের ক্রয় মূল্য কত আছে এখানে? 8x। তাহলে ক্রয় মূল্যটা বের করতে হলে 8x সমান সমান 8 গুণ x এর মান কত পাইছি? 50। 50 5 8 40 400 বের করে ফেললাম 400। অপশন লেখা হইছে না, অপশনগুলো আমি লিখে দেইনি। এখন দেখেন অপশনগুলো ছিল দেখেন ঘর নাম্বারটা রাইট আনসার। ক্লিয়ার সবাই? সমস্যা আছে কমেন্টে জানাই। এটা কি কোনো সমস্যা আছে? পরবর্তী অঙ্কে আমরা যাব, যদি সমস্যা না থাকে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। জানাই দেবো কমেন্টে জি আপু ক্লিয়ার। নাম কো। আচ্ছা যেহেতু কারো কোনো সমস্যা নেই তাহলে আমি পরবর্তী অঙ্কে চাই। এখন একটা দেখেন এতক্ষণ আমরা কি বের করছি, শুরু থেকে বিগত ক্লাসেও আমরা ক্রয় মূল্যটা বের করে দেখাইছিলাম, আজকেও এতটুকু অংশ আমরা ক্রয় মূল্য বের করছি। কিভাবে করছি? এখন বিক্রয় মূল্য বের করব। এখন বিক্রয় মূল্য সম্পর্কে কিভাবে বের করতে হয় সহজ টেকনিকটা দেখাই। বিক্রয় মূল্যের ক্ষেত্রে তো যখন বলবে বিক্রয় মূল্য বের করো তখন আমরা কি করব? ক্রয় মূল্যের ঠিক উল্টাটা করব বিক্রয় মূল্য বের করার সময়।
বিক্রয় মূল্য যখন বলবে তখন কি করব? যখন বিক্রয় মূল্য বলবে তখন আমরা কি করব? বিক্রয় মূল্য বললে আমরা মোটামুটি জানি যে প্রশ্ন লেখাই থাকবে, ক্রয় মূল্য দেওয়া থাকবে। তখন আমরা ঠিক উল্টাটা করব, ক্রয় মূল্য উপরে গুণ 100। এটা কিন্তু ক্রয়, এই যে এটা দিতে হবে যে লাভ 100 মাইনাস যে লাভটা হবে প্লাস মাইনাস হবে আর কি, প্লাস মাইনাস ক্ষতি। লাভ হলে প্লাস, বিয়োগ হলে ক্ষতি, আর নিচে সবসময় 100 হবে। আমরা কি বলছি? ঠিক উল্টাটা হবে, উপরে ক্রয় মূল্য হবে গুণ 100, লাভ হলে প্লাস আর ক্ষতি হলে মাইনাস, আর নিচে সবসময় 100 হবে। এখন একটা অঙ্কের মাধ্যমে দেখি। একটি দ্রব্য 400 টাকা, সেখানে যেরকম ক্রয় মূল্য আমরা সবসময় 100 ধরছি, এইখানেও ধরবেন ক্রয় মূল্য, বিক্রয় মূল্য সবসময় 100, তারপর তার সাথে লাভ বা ক্ষতি প্লাস মাইনাস হবে। তাহলে একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য কত? মূল্য কত? প্লিজ সবাই লাইভটা শেয়ার করবেন। এখন দেখেন একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। আমরা গত এতে দেখছি কি যে বিক্রয় করে পাইছি, এখন কিন্তু আমরা ক্রয় করে পাইছি, এই ক্রয় করছি এটা উল্লেখ আছে। আর বিক্রয় মূল্য চাইছে গত অঙ্কে চাইলো, যেটা করছিলাম আগে সেটা অঙ্কে চাইছে ক্রয় মূল্য। এখন আমরা ঠিক উল্টাটা করতেছি, ক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্যের জায়গায় ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য যেহেতু দেওয়া নাই, মানে আমরা জানবো 100% আছে, তো সেটার জন্য 100 প্লাস মাইনাস, যদি 20% লাভ হতো তো লাভ হয় তাহলে আমরা ওটা হবে যোগ, আর যদি ক্ষতি হয় তাহলে ওটা হবে বিয়োগ, যে কোনো পার্সেন্টেজ থাকতে পারে, আর নিচে সবসময় 100 হবে। এটা হলো টেকনিকটা বা সূত্রটা। এখন এটা অনুযায়ী আমরা করি। দেখেন বিক্রয় মূল্য বের করতে, ক্রয় মূল্য কতটা হচ্ছে 400 টাকা গুণ 100 থেকে যদি আমরা এই 20% ক্ষতি যেহেতু বাদ দিই তাহলে কত পাবো আমরা 80, আর নিচে সবসময় কি আছে 100। এখন আমরা কাটাকাটি করি, তো এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 4টা 32, 320। আনসারটা কত হলো? 4 নাম্বার 320। খুব সহজ না? আমরা কিন্তু একটু মনে রাখলে পেয়ে যাব অঙ্ক। একজন আনসার দিয়ে ফেলছেন, এইচএম নুরামি, থ্যাংক ইউ আপনাকে। আর বাকি সব মেম্বারগুলো একটু চেষ্টা করবেন আনসারগুলো দেওয়ার জন্য। প্লিজ সবাই লাইকটা একটু শেয়ার করবেন। এখন দেখেন এরকম আরো অঙ্ক আছে, তাহলে আজকে মানে এরকম যদি অঙ্ক থাকে, ক্রয় বিক্রয় এরকম অঙ্ক থাকবে, তখন কি আপনাদের কোনো সমস্যা হবে অঙ্কগুলো করতে? আশা করি আর কোনো সমস্যা হবে না।
এই অঙ্ক ক্লাস 2টা দেখলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করার আর কোনো সমস্যা নাই বা থাকবেও না আশা করি। দেখেন সেম অঙ্ক বলছি কি 150 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে, বিক্রয় মূল্য বের করতে বলছে। সেম অঙ্কটা আমরা খালি শুধু বসিয়ে দেব। ক্রয় মূল্য কত 150 টাকা গুণ 100, বলছিলাম যে লাভ হলে যোগ ক্ষতি হলে বিয়োগ, যেহেতু লাভ হচ্ছে 30% তাহলে 130 যোগ করে পেলাম, আর নিচে সবসময় 100। দেখেন এত বড় অঙ্কটাকে আমরা কিন্তু ছোট্ট একটা অঙ্কে নিয়ে আসলাম একবারে শর্টকাটে। এখন কাটাকাটি করেন, দেখেন তো 0 কাটা 5 গুণে 10, 3 5 15, 65 গুণে, সরি 5 লিখে ফেললাম, 65 গুণে 130। এখন কত এটা গুণ করলে কত বের হয় 195। দেখেন তো এখানে আনসার কততে 195 দেওয়া, 1 নম্বর আনসারটা 195, তাহলে 195টাই হলো রাইট আনসার ক। আশা করি সবাই বুঝতে পারছেন। তাসনু বাজাহান বুঝতে পারছেন সবাই? সোনিয়া অলেক যে আপনার এটা রাইট আনসার হয়েছে। এখন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। দেখেন এক নিয়ম করে আমরা কতগুলো অঙ্ক সমাধান করতে পারছি। এক নিয়মে আমরা কতগুলো অঙ্ক সমাধান করতে পারছি। এরকম যদি মনে করেন শর্টকাট নিয়মে আমরা অঙ্ক করি তাহলে 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো হয়ে যাবে। এখন আরেকটা অঙ্ক দেখি। এই অঙ্কটা আপনারা করবেন তো।
অঙ্কটা আপনারা করবেন, খুব দ্রুত করবেন। পঁচিশ সেকেন্ডের মধ্যে খুব দ্রুত করবেন। দ্রুত দ্রুত অঙ্কটা আপনারা করেন দ্রুত, 29 সেকেন্ডের মধ্যে করবেন। প্লিজ দ্রুত আনসার করেন। যে একজন আনসার করছেন মুক্তামণি 700, দেখি তো এখন আপনাদের সাথে আমাদের আনসারটা মিলে কিনা। আমরা কি বলছি, উপরে থাকবে বিক্রয় মূল্য 560 গুণ জানি কি হবে, 100 থেকে 25% লাভ হয়েছে। তাহলে যেহেতু লাভ হয়েছে 100 সাথে 25 করলে হবে 125, মুখোমুখি করতেছে কিন্তু। আর নিচে হবে সবসময় 100। এই শূন্য এই শূন্য কাটা, 5 গুণে 10, 5 25 125, 28 গুণে 56। এখন 28 গুণ 25 যদি গুণ করি তাহলে কত হবে আনসার? 700। তাহলে এই রাইট আনসার হবে 700। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের আনসারটা সঠিক হয়েছে। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন। দেখেন আমরা আরও কয়েকটা অঙ্ক দেখাই, খুব দ্রুত করবো এখন। এখন খুব দ্রুত অঙ্ক করব। কত? দেখেন এখন আমরা দ্রুত অঙ্ক করব। উপরে জানি কত ক্রয় মূল্য 350, কিন্তু লাভ হয়েছে গুণ 112, আর নিচে হবে 100। দেখেন কাটা, 5 দুগুণে 10, 5 7 35, 56 দুগুণে 112, 5 দিয়ে 56 7 আর 56 যদি গুণ করি তাহলে আনসার হবে 392। আনসার হবে 392। ক নম্বরটা রাইট আনসার। মুক্তমণি আপনারটা সঠিক হয়েছে। আরেকটা অঙ্ক দেখি। এখন আরেকটা দেখি। দেখেন এখানে কিন্তু লাভ বা ক্ষতি কিছুই বলা নেই, তখন আমরা কি করব? কমিশন বলা থাকবে। অঙ্কটা কোনো কিছু বলা থাকবে না, লাভ ক্ষতি কিছু বলা নেই, বলা আছে কমিশন। 500 টাকার একটি বই 30% কমিশন।
বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য কত? কত বলছে 30% কমিশন। আমরা জানি কি পাট্টা কমিশন এইগুলো মানে কি ছাড় দেওয়া, ছাড় দেওয়া। তাহলে আমরা কি করব, এটা যে মানে ছাড় দিলেও কিন্তু আমরা বিয়োগ করি, কমে মানে কমে দিয়ে দিচ্ছি। 30% ছাড় মানে আমরা 30% কমে দিয়ে দিচ্ছি, ওটা আর কি সরাসরি ক্ষতি বলে নেই। তার জন্য কমিশনে বা ছাড়ে আমরা দিয়ে দিতেছি 30% কম দামে। তাহলে আমরা কি এটা বিয়োগ করে ফেলবো। তাহলে ক্রয় মূল্য এটা কি ক্রয় মূল্য না, ক্রয় মূল্য আছে 500 গুণ 30%, যেহেতু কমিশনে বলছে তাহলে 100 থেকে 30 বিয়োগ দেবো 70, আর নিজে সবসময় 100। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 5 7 35 350 হলো রাইট আনসার। কিন্তু আনসারগুলো আমি দেই নেই, কিন্তু এটা হবে 350 রাইট আনসার। আমরা দ্রুত এখন অঙ্কটা শেষ করব। আশা করি বুঝতে পারছেন। আমার মনে হয় না এই অঙ্কের প্রতি আর কোনো ঝামেলা আছে কারো, একবারে সহজভাবে অঙ্কগুলো সমাধান করে দেওয়া হয়েছে। কোন আরেকটা অঙ্ক দেখি। লেগে গেছে গেলা